হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো, আমার কাছে একটা পেশেন্ট আসছে। ছেলেটার বয়স 18 বছর বা এরকমই। তো ছেলেটা মুখ বেঁকে গেছে, তারপর চোখ বন্ধ করতে পারে না। এখন অনেকটা দেখি স্ট্রোকের মতো, যে যে সমস্যাগুলো নিয়ে আসছে এগুলো অনেকটা স্ট্রোকের মতো। তো আমরা এই কম বয়সে সাধারণত স্ট্রোক হয় না। 18 বছরের একটা কিশোরের স্ট্রোক হওয়া স্বাভাবিক না। আমরা আজকে যে টপিকসটা কথা বলবো সেটা হলো বেলস পলসি। বেলস পলসিটা সাধারণত যে সমস্যাগুলো হয়, যে একটা মানুষের ঘুমানোর সময় চোখ খোলা থাকে এবং যে সাইড আক্রান্ত হয়, যে পাশটা আক্রান্ত হয়, সেটাতে সেটা অবশ হয়ে যায়, অবশের মতো লাগে। সাধারণত মুখের যে কোনো একটা সাইড আক্রান্ত হতে পারে। তো আমরা এক্ষেত্রে যে মুখ দিয়ে যে আমরা যেসব কাজগুলো করি, যেমন শীষ দেওয়া, তারপরে দাঁত ক্লিঞ্চ করা, মানে দাঁতে দাঁত লেগে শক্ত করে চাপ দেওয়া, তারপর গাল ফুলানো, এই কাজগুলো সম্ভব না। তো এই ছেলের পক্ষে এই এই ছেলের ক্ষেত্রে দেখা গেছে যে এই যে মুখের যে ফাংশনগুলো সেগুলো করা সম্ভব হচ্ছে না। তো দেখতে স্ট্রোকের মতো সাইন, ঠিক আছে, কিন্তু আসলে স্ট্রোক না, এটা হলো বেলস পলসি। এটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। তো ভাইরাস দ্বারা যে ফেশিয়াল নার্ভ সাধারণত প্যারালাইসিস হয় বা ফেশিয়াল নার্ভে আক্রান্ত হয়। তো আমরা এখন এই ছেলের ক্ষেত্রে সাধারণত যদি এই ধরনের কোনো সমস্যা দেখা দেয় বা এই ধরনের রুগী পেলে আমরা 72 ঘন্টা মানে 3 দিনের মধ্যে ট্রিটমেন্ট শুরু করা উচিত। তো ট্রিটমেন্ট যদি শুরু করা হয় তাহলে এই সমস্যাগুলো দ্রুত সেরে উঠবে বা রিকভারি হবে। আর আমরা এই ধরনের পেশেন্ট পেলে দ্রুত আপনার রাতে ঘুমানোর সময় এক্ষেত্রে যে চিকিৎসা নিতে হবে দ্রুত যত সম্ভব। আর চোখটা যেন রাতের বেলা বন্ধ থাকে, আমরা সেই ধরনের সেই ধরনের এই সুযোগটা করে দেবো আর কি। রাতের বেলা যেমন চোখের উপরে যে চোখটা বন্ধ রাখার জন্য আমরা যেটাকে বলে আই ট্যাপ করার ক্ষেত্রে দেখা গেছে যে আমরা তার চোখের পাতাটা যদি খোলা থাকে তাহলে তার চোখের ঘুমানোর সময় আমরা সাধারণত চোখের এই সমস্যা যদি থাকে, দেখা গেছে যে অনেক রোগীর চোখে পাতা শুকায় যায় বা যে সাদা অংশটা বা কর্নিয়া, এখানে যে টিয়ার থাকে, যে আমাদের যে চোখের সাধারণত মানে চোখের যে পানি থাকে, ঠিক আছে, ওটা সাধারণত শুকিয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল ড্রপ দিতে বলি। আর রাতের বেলা ঘুমানোর সময় আই ট্যাপ করে, মানে চোখটা বন্ধ করে ঘুমানোর ব্যবস্থা করতে হবে। আর কোনো কারণে যদি আমরা আই ট্যাপ না করি তাহলে বা পেশেন্টকে আমরা শিখিয়ে দিব কীভাবে আই ট্যাপ করতে হয়। যদি পেশেন্ট সেটা না পারে তো সেক্ষেত্রে দ্রুত অফথ্যালমোলজিস্টের কাছে, মানে চক্ষু বিশেষজ্ঞের কাছে রেফার করতে হবে। আর এই রোগগুলা সাধারণত ধরেন যত দ্রুত সম্ভব। আর এক্ষেত্রে যেটা হয়, দেখা গেছে যে রুগীর অনেক সময় দেখা গেছে যে স্যালাইভারি গ্ল্যান্ড আক্রান্ত হতে পারে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে রুগী স্যালাইভেশনের সময় স্যালাইভারি গ্ল্যান্ড আক্রান্ত হলে দেখা গেছে স্যালাইভারি গ্ল্যান্ড চোখ দিয়ে পানি পড়তে পারে, একই সাথে লালা পড়তে পারে। তো আমরা এই সমস্ত রোগীগুলা পেলে যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।